দেশের এবং প্রবাসের সকলের প্রতি রইল মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরবি মাসসমূহের মধ্যে আগামীকাল থেকে যে মাসটি শুরু হবে সেটি হলো মাহে জিলহজ। আরবি বছরের মধ্যে এটি শেষ মাস। মুহররম থেকে নববর্ষ আরম্ভ হবে, হিজরি নববর্ষ। এই শেষ মাসের মধ্যে, এই জিলহজ মাসের মধ্যে প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুসলমানদের জন্য কিছু আমল রয়েছে যেগুলা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআন পাকে ইরশাদ করেছেন, আল ফজরি ওয়া লায়ালিন আশর। এই আল ফজরি আল্লাহ শপথ করেছেন সকালের, প্রত্যুষের। ওয়া লায়ালিন আশর, এবং শপথ করেছেন 10 রজনীর, 10 রাত্রির। এই আয়াত দ্বয়ের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সমগ্র মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই 10 রাত্রি সেটি কোন রাত্রি? সেটি হলো জিলহজ চাঁদের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ চাঁদের 10ম তারিখকে উত্তম দিন বলেছেন, আফদলুল আইয়ামে আইয়ামুল আশর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে জিলহজ চাঁদের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত আমলের জন্য, সবচেয়ে নফল ইবাদতের জন্য বড় উত্তম দিন। এই 10 দিনের মধ্যে আরেকটি দিন রয়েছে অত্যন্ত তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, আল্লাহর পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না আহরাবাল আইয়ামি ইয়ামুকুম হাদা। সেই 10 রজনীর মধ্যে উত্তম রজনী হলো ঈদের পূর্বের রাত। এই 10 দিনের মধ্যে মুসলমানদের জন্য কিছু নফল নামাজ, নফল তেলাওয়াত, কোরআন পাকের তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ করা, তাসবিহ তাহলিল পাঠ করা ইত্যাদি আমল আল্লাহ আমাদেরকে এই 10 দিন, জিলহজ চাঁদের 10 দিন পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।